দেখো এখন সাজানো হচ্ছে, সাজাচ্ছে পোগো আর বার্থডে গার্ল আর কাকার হাত। চলো দেখি কত দূর সাজায়, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনে দেখতে পাচ্ছেন সাজানো গোজানো হয়ে গেছে। আজকে বাড়িতে একটা বার্থডে পার্টি হচ্ছে, মানুষ বার্থডে, তা আপনারা দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। কেক সব এসে গেছে, এদিকে দেখুন অ্যারেঞ্জমেন্ট শেষ, এবার সব সাজগোজ হচ্ছে। তা আমি বাড়িতে আমার কি সাজবো, আমি একটা এরকম ফুল ভালো শাড়ি পরলাম করে, তা আপনাদের দেখাচ্ছি, দেখুন। তা এবার শুরু হবে, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। এদিকে একটা লাইট ঘুরছে, ঘরটা দেখে চিনতে পারছেন, এটা আমার ছেলের ঘর। এই যে অন্নপ্রাশনের ফটোশপ, এখানে ঠাকুর থাকে, আর এই যে এখানে সাজানো হয়েছে, সবাই মিলেমিশে আমরা থাকি। এখানে ঠাকুর আছে, এই যে বেলুন ফুলিয়ে বেলুন সাজানো হয়েছে। একটা না একটা অনুষ্ঠান তো লেগেই আছে আমাদের। এ সন্ধে দেবো না, এইসব অন্ধকার করে দিয়েছি। দেখো সাজগোজ কমপ্লিট হচ্ছে, সাজানো অ্যারেঞ্জমেন্ট তো দারুণ হয়েছে। এবার শেষে কি হয় দেখা যাবে। সরঞ্জাম হোক, কতক্ষণে গরম, বাপরে। আমার ছেলেটাকে নিচ্ছে না গো। মানু ঘেমে গেছে, মানু কালো লাগছে। পোগো একটু সরো বাবা। দেখো বার্থডে সেলিব্রেশন, আরে দূর বাবা, তুই সামনে থেকে সর। বার্থডে সেলিব্রেশন স্টার্ট হলো, পিয়াসা কেক কাটছে। এ গন্ধ লাগছে।
টেবিলের উপর রয়েছে দেখ বাবি পড়ে যায় এটা ওটা ভেঙে যাবে রে এর অত জোর নেই না ও বসলে পড়বে না আমার ছেলেটাকে নিচ্ছে না গো বাবু শর্ট সামনে থেকে শর্ট আমি খাবো এটা এগলেস না 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 দাঁড়া মানু ঘেমে গেছে মানু কালো লাগছে বেশি কাকি খাবে না কাকির মেয়েকে জিজ্ঞেস কর বাবু ওটার একটু শুনি কেকটা দেখতে খুব সুন্দর তো বন্ধুরা বার্থডেতে শুধু কেক খেলে আর মিষ্টি খেলে তো হবে না চপও খাওয়া হয়েছে পনিরের চপ আর সকালবেলা দেখাচ্ছি তোমাদের চিকেন রান্না করেছিলাম চিকেন রান্না করে রেখেছিলাম আর ভাজা ডাল আর রাতে সকালবেলা ভাজা ডাল তরকারি মাছ দিয়ে ভাত খাওয়া হবে ওর মা করেছে ইলিশ মাছের মানে ভাপা এইসব করেছে রান্না তরকারি সেই দিয়ে ভাত খাওয়া হবে আর রাতে খাওয়া হবে চিকেন আর দোকান থেকে বিরিয়ানি তো চিকেনটা রান্না করছি তোমাদের দেখাচ্ছি দেখো একদম প্লেনভাবে চিকেন রান্না আজকে করব তার কারণ যে খুব একটা স্পাইসি হলে অনেকেই খাবে না দাদাও খাবে না দাদার শরীর ভালো নয় তোমরা তো সব কিছুই জানো অপারেশন হয়েছে তাই সবাইয়ের জন্যেই একদম প্লেন করে চিকেন রান্না হবে চিকেনটা হবে শুধু পেঁয়াজ রসুন তারপরে তোমার ভিনিগার দিয়ে আদা জিরে বাটা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে তারপরে এখন একটু লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে অল্প একটু গরম জল করে সেই জলটা দিয়ে চাপা দিয়ে দেবো আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো 1.5 চামচ মতো দেবো তা বন্ধুরা তোমরা দেখবে এইভাবে করে ভীষণ সুন্দর টেস্ট হয় চিকেনের চিকেন বলো মাটন বলো যদি এইভাবে করো ভীষণ স্বাদ হয় তা এইভাবেই আমি আজকে করব এই যে দেখুন এখানে রয়েছে একটুখানি দিয়েছি কি বলতো ধনে পাতা আর তোমার আদা আর কসুরি মেথি একটুখানি আবার পরে আলাদা করে দিলাম তার কারণ সকালবেলা যে ম্যারিনেট করা রয়েছে সেখানে আমি আদাটা কম ছিল কম করে দিয়ে আর এটা যদি লুচি পরোটার সাথে তাও ভালো লাগবে আর বিরিয়ানির সাথে তো ভালো লাগবেই বন্ধুরা ভাতের সাথে করলেও ভালো লাগে আজকে আর বেশি কিছু রান্না করবো না এই চিকেনটা তোমাদের দেখাচ্ছি এই চিকেনটা কষবো নুনটাও দিয়ে দিলাম কষে নিয়ে
আগে সকালবেলা কি অল্প নুন দিয়েছিলাম, পেঁয়াজ আজকে ভাজিনি, পেঁয়াজগুলো পুরো রোদে মেখে দিয়েছি কষে টষে নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভিনিগারটা কিন্তু বেশি, কষাটা কিন্তু খুব অতিরিক্ত কষা হবে তা নয়, আস্তে আস্তে জলটা মরে গেলে তখন তো কী করবো, একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিকেনটা আজকে বন্ধুরা মাখা মাখাই হবে, তার কারণ বিরিয়ানিতে চিকেন ঝোল ঝোল ভালো লাগে না, তাই না? এই জন্যে মাখা মাখাই হবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত। আপনাদের ব্লগটা কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আসি তাহলে, শুভরাত্রি, টাটা।